গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 18th অফ এপ্রিল, শুক্রবার, আর এখন বাজে সকাল ওই 11:15 মতো। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগের থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে ইভিনিংয়ে। একটা অ্যানিভার্সারিতে যাব আমরা। কার অ্যানিভার্সারি তোমাদের এক্ষুনি বলছি না, তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। অবশ্যই সৌম্যর বন্ধু বান্ধবদের মধ্যেই কারুর, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝছোই। তো কার সেটা এক্ষুনি বলে দিচ্ছি না, তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো আজকে যেহেতু ইনভিটেশনে যাব, তাই সকালবেলার খাওয়াটা হালকা পাতলা হবে। আর আজকে যেহেতু গুড ফ্রাইডে, তাই সৌম্যর অফিসও ছুটি আছে, মানে শুক্র শনি রবি 3 দিন টানা ছুটি। এখন আমরা বেরোবো ওই 6:30 7টার দিকে। আর সকালবেলার রান্নাটা ওই জন্য একদম ছিমছাম। ফ্রিজে অনেক মাছ আছে, যেহেতু মাঝখানটায় আমাদের অসৌচ হয়ে গিয়েছিল মাছ কিনে আনার পরই, মাছগুলো তো খাওয়াই হয়নি, ফ্রিজে ছিল। তো 4টে পেটি আমি রেখে দিয়েছিলাম ভাপা বানাবো বলে, সেটা আজকে আর করছি না। জাস্ট পেটিগুলো ভেজে নেব, আর হবে ডাল ভাতে দেবো আর কি, সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, আর ডিম সেদ্ধ, আর ভাতে ভাত, মানে আর কি ফ্যান ভাত যেটা বলি আর কি। তো এটাই হলো আজকে আমাদের লাঞ্চের সিম্পল একদম মেনু। তবে এটা আমাদের দুজনেরই খেতে ভীষণ ভালো লাগে। আর এখন বানাচ্ছি আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ছোলা দিয়ে আচারের তেল, গোলমরিচ, নুন দিয়ে মুড়ি মাখাও হয়ে গেছে। মুড়ি মাখা আর চা, এটা খাবো। তারপর কি গিফট কিনেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সেটা প্যাক করতে হবে ঝটপট করে, অনেক কাজ বাকি আছে। উঠে আমার কিছু কাছাকাছি ছিল, সেগুলো আমি করে দিয়েছি। আর আকাশটা না একবার করে রোদ হচ্ছে, একবার করে মেঘ হচ্ছে, কি যে হবে বুঝতে পারছি না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো আগে হোপফুলি তোমাদের ভালো লাগবে। এখানে ভাতের চাল আমার ভেজানো হয়ে গেছে, ডাল সেদ্ধর জন্য ডালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখা হয়ে গেছে। এখানে আমার তো ভাতটা বসানো হয়ে গেছে, এটা হতে থাক নিজের মতো করে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমরা কি গিফট দেব, আর সেটাকেও প্যাক করতে হবে, ওটাও একটা সময় সাপেক্ষ কাজ। তো ওদিকে তো রান্না বসিয়েই দিয়েছি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে আমরা যেখানে যাচ্ছি আর কি অ্যানিভার্সারিতে, তো কি গিফট দিচ্ছি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো আমরা দিচ্ছি লাউ পলার একটা 10 পিসের ডিনার সেট। আমার মনে হলো যে এই গিফটটা ঠিকঠাক হবে। আমার দিদিও আমাকে এটাই সাজেস্ট করেছিল যে বেড কভার দিতে পারিস বা ডিনার সেট দিতে পারিস। তার কারণ হচ্ছে যেহেতু দুজনের জন্যই দেওয়া, অ্যানিভার্সারিটা তো একজনের নয়, তো দুজনের কথা মাথায় রেখে দুজনের জন্যই কাজে লাগবে, ইউজফুল হবে, এরকম জিনিস দেওয়াটাই মনে হয় ঠিকঠাক। তো আমার এই প্রিন্টটা পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। এই যে এটাতে 4টে প্লেট আছে, আর আছে 2টো বড় সাইজের বোল, এগুলোই মাংস টাংস দেওয়ার জন্য। আর এখানে আছে 4টে এরকম ছোট সাইজের বোল। এই সাদার ওপর এই যে সবুজের এই পাতা পাতা জিনিসটা ভীষণ সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে কালারটা। এখানে যে প্রিন্টটা এই বক্সে করা আছে, এটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট এটা আমার খুব ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানিও গিফটটা কীরকম হয়েছে আর তোমাদের কতটা ভালো লেগেছে। আর শুধু এটা দেবো এমনটা নয়, কারণ সৌম্য দেখেইছো যে বলে দুজনের অ্যানিভার্সারি, দুজনকে 2টো গিফট দিতে হবে, সেটা যেমনই হোক না কেন। তো ওইটা একটা দেওয়া হচ্ছে, তার সাথে এরকম কাঁচের একটা, এটাকে কি বলবো, জার বলা যায় না কি বলা যায় আমি ঠিক জানি না। এটা মেনলি আমি নিলাম, আমার দেখে খুব পছন্দ হলো জিনিসটা। এটা হচ্ছে তোমার এই ডাইনিং টেবিলে আমরা যে খাওয়ার পর মুখশুদ্ধি রাখি না, হতে পারে সেটা জোয়ান বা মৌরি এরকম টাইপের, বা মিছরি মৌরি অনেকে রাখে, তো সেগুলো এতে রাখতে পারবে। এটা দেখতে খুব ক্লাসি একটা মানে লুক দিচ্ছে আর কি, ভীষণ সুন্দর। আমার এটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আমিও এরকম 2টো কিনে নেব। তো এটা হলো আর একটা, তোমরা জানিও কীরকম হয়েছে। আর সব বন্ধুরা মিলে তো একটা কেক নিয়ে যাওয়া হবেই। তো এই হলো গিফট। এখন র্যাপার পেপারও সৌম্য নিয়ে এসেছে, তো এটা র্যাপ করে নেব।
তো চলো, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার ঝটপট করে দুজনে মিলে এটা র্যাপ করে নিই। সৌম্য আর আমার প্রচেষ্টায় তো এটা সুন্দরভাবে একদম প্যাকিং করা হয়ে গেছে, টাইট করে মনের মতো করে। আর এই জিনিসটাকে আমি এইভাবে প্যাকিং করেছি, কীরকম লাগছে জানিও কিন্তু। তো চলো, এটা একটা বড় কাজ। কোথাও যাওয়ার আগে যদি এটা করে নেওয়া হয়, আমার প্রত্যেকবার হয় কি যাওয়ার আগে হড়বড়ি লেগে যায়, তখন যা তা করে একদম প্যাকিংটা হয়। কিন্তু আমি খুব সুন্দরভাবে এরকম টাইট করে প্যাকিং করতে ভালোবাসি, বা আমি পারিও। তো চলো, বড় কাজ হয়ে গেল। এখনও আমার নখটা একটু ছোট করে শেপ করব। এই নখটা না পরশুদিন পেঁয়াজ পোস্ত করেছিলাম, তো পেঁয়াজ কাটতে গিয়ে ছুরিতে কেটে গেছে, তো একদম ছোট করে শেপ করেছিলাম। বাকিগুলো ওর থেকে বড় হয়ে গেছে, এগুলোকে ওর মাপে করতে হবে, তারপর নেল পলিশ পরতে হবে। বড় কাজ বাকি। স্নান করে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু আগে আমি রিয়েলাইজ করলাম কি আজকে সকাল থেকে সৌম্যকে আমি দেখাইনি, ও একটু কাজে ব্যস্ত আছে। গোটা মানে কালকে সন্ধে ধরে একটা খুব সুন্দর ভিডিও এডিট করেছিল, যেটা আমি দেখেছি, দেন ওটা এক্সপোর্টও হয়ে গেছে। আজকে আপলোড করতে গিয়ে দেখছি গোটা ফোল্ডারটাই উড়ে গেছে। তো ওটাই খুঁজছিল কোথায় কি হয়েছে না হয়েছে, যদি কোনোভাবে ওটা ফিরে পাওয়া যায়। তো হয়নি, আবারও ওকে এডিট করতে হয়েছে। এইসব নিয়েও একটু ব্যস্ত ছিল বলে ওকে আর দেখানোই হয়নি। এখনও স্নান করে একদম কাঁচা জামা কাপড় পরে পুজো দিল, এখন চুল আঁচড়ার, চোখে দেখাই চলো। আর আজকে দাড়ি টাড়ি কেটে বেশ ভালো মাঞ্জা দিয়েছে, যেহেতু আজকে বন্ধুদের অ্যানিভার্সারিতে যাবে, বন্ধুর বউয়ের, ওই জন্য মাঞ্জা দিচ্ছে ভালো। আমার এখনো জামা কাপড় বের করাও হয়নি যে আমরা কি পরে যাব। এই যে আমাদের সৌম্য স্যার, ওটা কি চুল আঁচড়ানো হলো? পিছনটা আঁচড়াও। হ্যাঁ, ও এরকমই দিয়ে না, ওর চুলগুলো অ্যান্টেনার মতন খাড়া খাড়া হয়ে থাকবে, কোনো জিনিসে ধৈর্য নেই। কি বলতে চাও? সকাল থেকে ক্যামেরার সামনে আসোনি, কোথায় যাবে? রান্না হয়ে গেছে তোমার ইনভিটেশন তো ডিনারে, এখন কোথায় যাবে? তাহলে যাওয়া যাক। মানে তো আমি ভাবছি এখনই ওদের বাড়ি চলে যাবে, ওরা তো রাত্রে ডেকেছে। একটু তাড়াতাড়ি বের হবো, 6টা নাগাদ ফোন করে বলেছে বলো তাড়াতাড়ি যেতে। আবার আজকে রিমাইন্ডার দিয়েছে। হ্যাঁ চলো, দাড়ি টাড়ি কেটে বেশ একদম চকচকে একটা ব্যাপার স্যাপার চলে এসেছে। সৌম্য তো এখন ভীষণ খুশি হয়ে গেছে, তার একটা কারণ আছে। তো সেই কারণটা সৌম্যই বলুক। আমরা আবারও আজকে একটা অনেক বড়, হ্যাঁ একটা অনেক বড় অনুষ্ঠানের ইনভিটেশন পেলাম। আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে আবারও। এই ইনভিটেশনটা আজকে আসবে আমরা জানতাম, গতকাল আমাদের ওখান থেকে ফোন করা হয়েছিল। আমরা ব্লগে শুরুতে বলিনি, কারণ ওদের আসার কথা ছিল 1টা থেকে 1:30টার মধ্যে। এখন মোটামুটি 4:45 বেজে গেছে, তো ওই জন্য আমি হোপফুলি ভেবেছিলাম কি আর আসবে না, হয়তো কাল আসবে, তো ওই জন্য আর শেয়ার করিনি। তো ফাইনালি আমরা ইনভিটেশনটা পেয়েছি। আর ইনভিটেশনটা কোথা থেকে এসেছে সৌম্য প্রথমে দেখাল। এসেছে হচ্ছে পিসি চন্দ্র থেকে। তো ওদের নতুন শোরুম ওপেন হচ্ছে ব্যাঙ্গালোরে, মানে রিলোকেট হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ রিলোকেট হচ্ছে, কারণ আমি বলে রাখি এই বিষয়ে, আমার বার্থডেতে সৌম্য করমঙ্গলায় যে ব্রাঞ্চটা ওদের আছে ওখান থেকে আমাকে একটা পেন্ডেন্ট গিফট করেছিল। তো ওই টাইমেই আমরা প্রথম ব্যাঙ্গালোরের পিসি চন্দ্রতে গিয়েছিলাম। তো আমরা জাস্ট যে শুধু ওটাই কিনেছিলাম এমনটা নয়, আমরা একটা মান্থলি স্কিম করেছি ওখানে, যেখানে পার মান্থ আমরা কিছু কিছু করে জমা দিই, সেটা একটা টাইমে গিয়ে আমরা জিনিসটা ওখানে কালেক্ট করব। মানে ওই প্রতি মাসে জমা দেওয়ার মতন করে আমরা কোনো মাসে 1 গ্রাম, কোনো মাসে 2 গ্রাম, এরকমভাবে আমরা সোনা ওখানে কিনে কিনে রাখছি। তো আমার ওই জন্মদিনের দিন থেকেই আমরা ওই স্কিমটা ওপেন করি। তো ওই জন্যই ওরা আমাদের এটাতে ইনভাইট করছে, যেহেতু ওদের দোকানটা রিলোকেট হচ্ছে। বাড়ি এসে কার্ড দিয়ে করে গেল, এটা তো আমার দেখা এখানে প্রথম। আমাদের ওখানে একদম বাই পোস্ট পাঠিয়ে দেয়। কালকে যখন ওই দাদাটা ফোন করেছে, ও বাঙালি, তো যখন ফোন করেছে আমি অবাক হয়ে গেছি। আমি সৌম্যকে বলছি তুমি এরকম কাকে ফ্ল্যাটের নাম্বার থেকে আরম্ভ করে এরকম ডিটেল ঠিকানা দিয়ে দিচ্ছ, তখন ও বলছে আসবে আসবে, দিয়ে তখন ও বললো।
তখন আমি ভাবছি এই মাইকগুলো তো পোস্টেই পাঠায় জেনারেলি, ওইভাবেই আমরা দেখে এসেছি। তো এইভাবে যে ওরা প্রত্যেকটা, অনেক কাস্টমার আছে ওদের, প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে ইনভাইট করছে। আর আমি না ওদের জন্য সকালে একটা কোল্ড ড্রিঙ্কও আনিয়ে রেখেছি। এখন বললামও একটু বসো, একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্ক খাও, বললো না অনেক জায়গায় যেতে হবে, এখন বসা যাবে না। তো খারাপ লাগছে, বসলো না। তবে ঠিক আছে, কি কি দিয়ে গেছে তোমাদের দেখাই। এটা হচ্ছে ওদের যে নতুন ঠিকানাটা, যেখানে নতুন করে রিলোকেট হচ্ছে পিসিচন্দ্রের নতুন শোরুমটা, তো সেই ঠিকানাটা এখানে আছে। কত তারিখ এটা যেন বললো? এটা হচ্ছে 25 তারিখ, 25শে এপ্রিল, বেলা 12টা থেকে যেতে বলেছে, মানে ওপেনিং টাইম আর কি। আর কি দিয়েছে? শুধু কি এটাই দিয়ে গেছে তা নয় কিন্তু, একটা ব্যাগ দিয়েছে। হ্যাঁ, এই ব্যাগটা আমি আরেকটা পেয়েছি, ব্যাগগুলো ভীষণ ভালো, আমার মাকে একটা আমি গিফট করবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমি যখন কিনেছিলাম একটা দিয়েছিল, আবার একটা। ব্যাগটা কি ফাঁকা আছে? তার সাথে দিয়েছে এটা উল্টো হয়ে গেল না, ঠিকই আছে। তো কান্তি সুইটসের একটা গোটা প্যাকেট, এই যেটা সৌমর হাসির কারণ। এটা মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। হ্যাঁ, তোমরা তো সৌমকে চেনোই, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে, সৌম খেতে কিন্তু খুব ভালোবাসে। আমাদের প্রথম ইনভিটেশন এরকম বড় একটা জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, মানে খুব নিজের লাগছে। এখন মনে হচ্ছে না স্কিমটা করে ভালোই করেছে। এবার তুমি এটা খোলো, দেখি কি আছে। দেখা যাক। কিন্তু তোমাকে আমি এখন খেতে দেব না। বাবাও খুলতেও পারছে না, এটা সেলোটেপ দিয়ে আটা আছে মেবি, তাই না? না, এটা না সেলোটেপ দিয়ে আটা নেই। মাইসোর পাক আমার অনেক দিনের খাবার ইচ্ছে ছিল। আর সৌমর ফেভারিট একটা মিষ্টি কিন্তু, এটা মেনলি এখানকারই ফেমাস একটা মিষ্টি, পুরো ঘিয়ের হয় এটা। কান্তি সুইটসের আমরা কখনো ট্রাই করিনি, মিথ্যে বলা হবে বললে, কারণ কান্তি সুইটসের মিষ্টির অসম্ভব দাম। আমরা রিসেন্ট যে আর একটা দোকান গিয়েছিলাম, ওটা কান্তি সুইটসের থেকেও বড় একটা মিষ্টির দোকান। নেক্সট টাইম যখন আবার যাব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। মানে একটা মিষ্টির দোকান যে এত বড় বা এত ঝাঁচকচকে হতে পারে আমি জানতাম না। আমার দেখা এখানে কান্তি সুইটস, কলকাতার হলদিরামস আছে না, আমি হলদিরামসে গেছি, এক্সাইড বা রবীন্দ্র সদনে যেটা আছে তার থেকেও এটা বেটার। ওটা হয়তো হ্যাঁ, এবার বলি কোনটার কথা বলছি আমরা। ফার্স্ট ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, কিন্তু এখন জানি না, আমি গেছি প্রায় 10-12 বছর আগে, তো তখন যা ছিল সেটা অনুযায়ী বলছি, সে তখনকার থেকে এটা অনেক বেটার। হ্যাঁ, আর আমি যেটা বলছি, আমরা নববর্ষের আগের দিন এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, মানে দোকানটা অনেক পুরনো, আউটলেট ইলেকট্রনিক সিটিতে এই আউটলেটটা প্রথম হলো। মিষ্টির দোকানটার নাম হচ্ছে আনন্দ, বাংলায় বলতে গেলে আনন্দ, তো এখানকার উচ্চারণ বলতে গেলে আনন্দ। তো অসম্ভব মানে সুন্দর একটা মিষ্টির দোকান। আর মানে ওখানে মোটামুটি মিষ্টির দামই শুরু হচ্ছে 850 থেকে 950 টাকা কেজি। এখানে সমস্ত কিছু কেজিতে বিক্রি হয়, তো কেজিতেই এবার তুমি পিস হিসাবে নিতে পারো, সেটা ওজনে কতটা কি হচ্ছে তার ওপর দামটা নির্ভর করে। তো আমরা গিয়েছিলাম ওখানে, ঠাকুরের জন্য 4টে মিষ্টি এনেছিলাম ওখান থেকে। আর আমরা ওখানে একটা কচৌরি ট্রাই করেছিলাম, ভীষণ ভালো। তো আমি সেদিন ব্লগ বানাইনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। নেক্সট টাইম আমি সৌমকে বলেছি শুধুমাত্র ব্লগ করার জন্য আমি ওখানে আবারও মিষ্টি খেতে যাব। তো যাই হোক, ওই মিষ্টির দোকানটা তো কান্তি সুইটসের থেকেও বড়, তাই না বলো সৌম? আর কান্তি সুইটস কিন্তু ব্যাঙ্গালোরে একটা নামকরা মিষ্টির দোকান, প্রচুর জায়গায় ওদের আউটলেট আছে। তো যাই হোক, সৌমর ভালোই হলো। আমার পাওনা হলো ব্যাগটা, সৌমর পাওনা হলো মিষ্টিটা। এই মিষ্টিটা মারাত্মক মিষ্টি, আমি খুব একটা পছন্দ করি না, বাট সৌম এটা বেশি দিন রাখবে বলে মনে হয় না। আর ওই দিন কি বললো তোমায় নেমন্তন্ন, ওরা কি, আমি ঘরে ছিলাম, আমি শুনতে পাচ্ছি, বলছিল ওই ভাইয়াটা বা দাদাটা যাই বলি, ম্যামকে নিয়ে যাবেন, মানে ম্যাম গেলেই তো আবার কিনবে, ওটা তো ওরা বুঝতে পারছে, ওই জন্যই ম্যামকে নিয়ে যেতে বলেছে নাকি। একদম, তো দেখা যাক কি কেনা যায়। তোমার তো ওই দিন অফিসে ছুটি নেই, একটা সেকেন্ড হাফে ছুটি নিয়ে নেব বা একটু আর্লি লগ আউট করে যাব। হ্যাঁ, তাহলে ভিডিওতেও আমি শেয়ার করতে পারবো যে দোকানটা কিরকম ভাবে হয়েছে। যদিও ভেতরে খুব একটা ভিডিও করতে ওরা দেয় না, আমি গয়না কিনতে গিয়েই দেখেছিলাম ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। তবে এবারে দেখবো, রিকোয়েস্ট করে যদি বলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার আমরা আস্তে আস্তে রেডি হব, এক্ষুনি নয়, দেরি আছে। আর কিছুক্ষণ পর তো আমরা রেডি হয়ে বেরোবো তোমাদের বললাম, কিন্তু দেখো ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, একদমই গুঁড়ি গুঁড়ি। ওই যে দেখো, এই সিমেন্টের জায়গাটা ভিজেছে একদমই অল্প। তবে এদিকে অল্প হচ্ছে মানে যে ওদের ওদিকেও অল্প হচ্ছে এমনটা কিন্তু নয়, কারণ ডিস্টেন্স অনেকটাই, হয়তো ওদিকে খুব বৃষ্টি হচ্ছে। আমরা যেখানে আজকে যাব সেখানে এর আগেও আমরা একটা ইনভিটেশন পেয়েছিলাম একটা জন্মদিনের, আমরা যেতে পারিনি। ওটাও এরকম শুক্রবার ছিল, সৌমর অফিসের ছুটি পায়নি, 9টা অবধি সেদিন ওর অফিস ছিল, 9টা 10টা অবধি, তো ওই কারণে আমরা যেতে পারিনি।
তো এইবারে কিন্তু বৃষ্টি হোক বন্যাই হোক আমাদের যেতেই হবে, কারণ আমাদের বাড়ির যে অনুষ্ঠান ছিল সেখানে যখন ওদের ইনভাইট করেছিলাম ওরা কিন্তু এসেছিল। তো আমি আর সৌম্য এটা খুব মেনটেন করি কি আমরা কাউকে ডাকলে সে এলে আমাদের উচিত আমাদের হাজার অসুবিধা থাকলেও সেখানে যাওয়ার। তো যে কারণে আমরা যাবোই, বৃষ্টি যতই হোক না কেন। তবে একটু ওয়েট করে যাই, এক্ষুনি বেরোবো না, যদিও সকালে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসবি, কিন্তু আমাদের বেরোতে করতে ওই 7টা বাজবেই মনে হচ্ছে, 6:30 7টা। যাই হোক, এখন সন্ধেও দেবো একটু পরে, এখন একটু বসে আছি। আর দেখো না, আমি নেল পলিশ পরেছিলাম, তারপর কি হয়েছে বলো তো, তারপর কাজ করছিলাম তো জিনিসগুলো না কীরকম ঘেঁটে ঘেঁটে গিয়েছিল, যার কারণে সমস্ত আমি রিমুভ করে দিয়েছি। আর সাইডগুলো কীরকমভাবে লেগে আছে এখনও, আবার আমি একটু পরে পরবো। বিচ্ছিরি লাগছে হাতটা একদম, নখগুলো ছোটো ছোটো করে শেপ করলাম কিন্তু কীরকম হয়েছে দেখো। যাই হোক, এখন বসে বসে তাহলে নেল পলিশটাই বরং পরে নিই, কী করবো। বৃষ্টি তো মোটামুটি হয়েই যাচ্ছে, এবার আস্তে আস্তে আমরা রেডি হব। তোমাদের এই টমেটো দেখানোর কারণ হচ্ছে, তোমরা দেখছোই প্রথম থেকেই দেখাই আমার কাছে 5টা টমেটো হয়েছে, যার মধ্যে 4টে অলরেডি রং ধরে গেছে আর একটা এখনও সবুজ আছে। তো আমি বর্ণালীকে বলেছিলাম যে টমেটো যদি নাও তাহলে আসতে হবে, তো ওরা এখন আর আসবে বলে তো মনে হয় না, কিন্তু ওকে বলেছিলাম 5টা টমেটোর মধ্যে 3টে আমরা রাখবো, 2টো তোমাকে দেবো। তো যেহেতু বলেছি, আমি কথা দিয়ে কথা রাখতে পছন্দ করি, তো এই কারণে এখন আজকে যেখানে যাব ওরাও আসবে, তো ওই জন্য ওদের জন্য 2টো টমেটো আর কিছু লঙ্কা আমি নিয়ে যাব। তো সেগুলোই এখন হারভেস্ট করছি। এই প্রথম নিজের গাছের টমেটো তুললাম, কি ভালো লাগছে দেখো, কুলের মতন। তো টকটকে লাল হয়েছে, এরম দেখেই 2টো দেবো। আমি একদম কাঁচি করে কাটছি, খুব ভালো লাগে। আর এই প্রথম আমি তুললাম টমেটো, এর আগে তুলিনি। এই যে 3টে থাকলো, এগুলো আমাদের জন্য। দেখো টকটকে লাল হয়েছে। এবার কিছু লঙ্কাও আমি তুলে নেব, কাঁচি করেই কাটবো। আরও আসবে অনেকে ওখানে, কিন্তু সবাইকে দেওয়ার মতো ফসল হয়নি আমার, তাই ওদের জন্যই নিয়ে যাব। কি ভালো লাগছে, আলাদাই একটা তৃপ্তি। লঙ্কাটা একদিন একটা শুধু সৌম্য খেয়েছে, তাই না বলো সৌম্য? হ্যাঁ, আর এই যে আমি এখনো খাইনি, কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। চলো, আমার সবজি হারভেস্ট করা হয়ে গেছে। এই বক্সটার মধ্যে আমি নিয়ে নিয়েছি টমেটো আর লঙ্কা। এটা একটা মিষ্টির বক্স, এই বক্সটা আমার খুব পছন্দের, এটা আমি রেখে দিয়েছিলাম। কি সুন্দর দেখতে দেখো। এটা আটকাবে বলে মনে হচ্ছে। গার্ডার দিয়ে দেবো তো। মিষ্টির বাক্সে যাচ্ছে টক আর ঝাল, সুন্দর হয়ে গেল, তাই না? একদম। চলো, বেজে গেছে এখন 7:20 আর একদমই রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে সন্ধ্যেটা সৌম্য দিয়ে দিয়েছে, আর আমি এই নতুন কুর্তিটা পরেছি, কিন্তু এটা এই প্যান্টটা দিয়ে পরিনি, একটা লেগিংস দিয়ে পরেছি হোয়াইট কালারের পেয়ার করে। আর সৌম্য কিন্তু আজকে নতুনটাই পরেছে, আমরা দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক, আর আজকে দুজনেরই নতুন, মানে নববর্ষ আমাদের এখনো চলছে। আর ফাইনালি আমি নেল পলিশটা এখন পরলাম, জানি না আবার রাস্তায় যেতে যেতে ঘেঁটে যাবে কিনা। 7:20 বাজে, বেরোতে করতে 7:30 বাজবে, যেতে তো 1 ঘন্টা লাগবেই। 8:30 জ্যাম থাকলে আরও দেরি, আবার রাত্রেবেলায় আমরা রিটার্ন করব, তো কখন ফিরবো জানি না। ওয়েদারও যে খুব একটা ভালো তেমনটা না, বৃষ্টি ঝিরঝির করে মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে ছাড়ছে। তো চলো আর বক বক না করে বেরোই। আর তোমাদের কিন্তু আমি এখনও বলিনি আমরা কাদের অ্যানিভার্সারিতে যাচ্ছি, আর একটু দেখতে থাকো, আর একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে কাদের অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি। চলে এসেছে আমাদের ওলা অটো আর কি। চলো এবার চলে যাওয়া যাক। আর বেস্ট পার্ট হচ্ছে এই দিকটা কভার আছে, না হলে প্রচুর হাওয়া লাগে। প্রায় 5 মিনিট তো হলো আমরা অটোয় উঠে গেছি, আর সুন্দরভাবে একদম দুজন সেট হয়েও গেছি। আমি সৌম্যকে এক্ষুনি বলছিলাম আমাদের বাইকটা প্রায় 4 মাস হতে যায় নিয়েছি, তো 4 মাস পর আমি অটোয় চাপলাম। বাইক হওয়ার পর থেকে আমরা যেখানেই যাই বাইকেই যাই। তো তোমাদের মনে হতে পারে তাহলে আজকে আমরা কেন বাইকে যাচ্ছি না। আজকে যাচ্ছি না তার কারণ হচ্ছে তোমাদের বললামই আজকে আমরা রিটার্ন করব। আর যেহেতু এতটা ডিস্টেন্স আমরা যেখানে যাচ্ছি প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের যেতে, আর আমাদের ওখান থেকে বেরোতেও মেবি অনেকটা লেট হবে, 11:30 12টা বাজবে। তারপর ওই রাস্তা দিয়ে, রাস্তাটা খুব একটা ভালো নয়, তো এরকম বাইকে দুজনের আসাটা একটু রিস্কি মনে হয়ে গেল। দ্যাট বিকজ আমরা অটোয় যাচ্ছি, ফেরার সময় গাড়িই ফিরবো।
তো চলো ওই জন্যই মানে বলে দিলাম আর কি, নাহলে আমি অনেক দিন পর অটোয় চাপলাম। সৌম্যকে বলছি আমি লাস্ট ব্যাঙ্গালোর থেকে যখন বাড়ি গিয়েছিলাম তখন অটোয় চেপেছিলাম, সৌম্যকে একদম অন্ধকার লাগছে, তো তখন আমি অটোয় চেপেছিলাম। তারপর এসে আসার 20-25 দিনের মধ্যেই আমাদের বাইক হয়ে গিয়েছিল, তো তারপর থেকে আর চাপেই আবার এই এখন মানে এতদিন পর, তো বেশ ভালো লাগছে, সেই পুরোনো ফিলটা ফিরে পাচ্ছি আর কি। দেখা যাক, এখন তো এই 7:40 মতো বাজে, আমাদের পৌঁছতে কতক্ষণ লাগে দেখা যাক। জ্যাম না থাকলে হোপফুলি 1 ঘন্টায় পৌঁছে যাবো, জ্যাম থাকলে আরও দেরি হবে, বাকিরাও চলে আসবে হয়তো বা। চলো গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন 8:40 আর আমরা চলে এসেছি, ওই ডট 1 ঘন্টাই লেগেছে। তবে রাস্তাটা এত বাজে, এটা একটা নতুন রাস্তা দিয়ে আমাদের নিয়ে এলো, তো এত বাজে এত জার্কিং হচ্ছিল যে মাথা ফাতা ধরে গেছে। আর আমি না এখন একটুতে বিরক্ত হয়ে যাই, কেন জানি না, মানে আমি নিজেই সৌম্যকে বলছি, কোথাও গেলে আসার আগে এক্সাইটমেন্ট কাজ করে একটা, যাচ্ছি, যখনই জ্যামে ফেসে যাচ্ছি, দেরি হচ্ছে, কীরকম রেগে যাচ্ছি, মানে এটা কেন হচ্ছে আমার সঙ্গে আমি জানি না, মানে কিরকম একটা হয়ে গেছি যেন, আমি না বেরিয়ে এটা হয়েছে জানো তো, ওই জন্য মাঝে মাঝে বেরোতে হয়। বলো সৌম্য? একদম। এদিকে তো মনে হচ্ছে বৃষ্টি হয়নি, না হলেও হয়তো শুকিয়ে গেছে। চলো আমরা তো চলে এসেছি। এই যে বীর, তো আমরা আজকে এসেছি আশুতোষ দা আর আদিয়ার অ্যানিভার্সারিতে। सीमेंट कहाँ लेवलिंग का জন্য थैंक यू बोलो বড় বড় চুল হয়ে গেছে, বিনুনি মারতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি। না ওকে, ওর জন্য অন্য আছে। ঠিক আছে, আদিয়া এখানে রাঁধুনি হায়ার করেছে, আর এটা রাঁধুনির জন্য গিফট আছে একটা, এ নাও। এটা খুলে দেখো, তুমি বা হাতে দিচ্ছি, আমি এই হাতে ক্যামেরা করছি। না এটা কি দেখতে হবে তোমার, এটা এক্সপেন্সিভ একটা গিফট, হাসবে না কিন্তু। गार्डन का चिली, ऑर्गेनिक चिली एकदम, इधर ही हम लोग मिल बांट के खाएंगे। थैंक यू। আমাদের অলি কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে, অনেক কিছু শিখেছে নতুন নতুন। তো কি কি শিখেছে আমাদের তো দেখালো, তোমাদেরও একটু দেখাই। অলি हाई फाइव करो हाई फाइव এই যে করছে, হ্যান্ডশেক হ্যান্ডশেক করো। তাহলে শাবাশ। চুল কোনটা দেখাও, চুল দেখি, চুল মামা দেখি, দাও চুল কোনটা দেখাও। ওই তো ও সৌমুখে হাততালি দিয়ে দাও, হাততালি Good. একটু নাচ করে দেখাও, নাচু করো, একটু নাচু করো। আর কত ওর দাঁত বেরিয়েছে দেখো, এই দেখো 5-6টা দাঁত নিয়ে হাসছে, আবার আঙুল দেখাচ্ছি। কান কোনটা, কান হ্যাঁ, এই দেখো কান দেখাচ্ছে, গুড গার্ল, হাসছে দেখো না কি সুন্দর, 5-6টা দাঁত নিয়ে। আর ওই যে নিচে ওর দাদা বসে আছে, বীর দাদা। এখানে তো চলে এসেছে স্ন্যাক্স, আর সৌম্য তো নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে সৌম্য? খেয়ে বলো, রিভিউ দাও। এখানে আবির দাও চলে এসেছে, ভালো। আর দিয়া এটা একটা ড্রাই চিলি চিকেন বানিয়েছে, এটা খেতে দারুণ হয়েছে, তবে এটাই বেশি নিচ্ছে, খুব ভালো। ক্লাসমেট নেই থা বল, আর দিয়ার সাজ হয়ে গেছে। মাম 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 মাম, তবে এখন হারিয়ে গেছে বলো মাম 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 মাম। রাহুল से लगने एत ওঠো, আচ্ছা এখানে হ্যান্ডশেকটা করো তো দেখি। অলি হ্যান্ডশেক, অলি হ্যান্ডশেক হ্যান্ডশেক করে দাও মামা, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক ওই যে আস্তে।
আমি ধরে আছি ওলি চিঙ্কুচকু কই দেখি কইলে পড়ে না যায় कल बोला है नुसा का खाना अच्छा है वो खाया है नुसा में बिरयानी ओ क्या सुन के बोली नुसा में बिरयानी खाने कौन खाता है मम्मा 45 মিনিটের সেট এই সেটটা আমি লাইভ बिरयानी और ये खा गया আচ্ছা এই কমেডি শোগুলো কি রকম মানে 30-40 জন থাকে 30-40 জন না পুরো অডিটোরিয়াম এরকম বড় বড় স্ট্যান্ডার্ড কমেডিয়ানরা এগুলো থেকে সেই গোল জায়গা দেখতে পাচ্ছে সেটা তাই করো তাই দেখি আমি যেটা দেখি তাই আচ্ছা তোমার চুল কোনটা তোমার চুল তোমার কান কোনটা কান দেখি মা বলি বলি কান কোনটা কান কান এটা কান বলি আর তোমার দাঁত দেখাও हम लोग सोचे ही थे मेरे को करो दांत देखो তোমার কি হচ্ছে চুল চুল হ্যাঁ চুল बड़ा নো ব্যথা লাগে তো বলি কিরম অত্যাচার দেখো অত্যাচারটা দেখো নো হলি নো অনেক থাকে যে যার তো একটা যোগ ভালো লেগেছে দুটো যোগ ভালো লেগেছে কিন্তু শুধু কথা বলে তো এই হলো ওদের অ্যানিভার্সারির কেক ভীষণ সুন্দর দেখতে হয়েছে দেখো कैसा है बोल A+A প্লাস নয় A and A এই ভালো লেগেছে সবার কেকটা সুন্দর দেখতে খেতেও কিন্তু দারুণ হবে এখন তো বেজে গেছে মোটামুটি 12:15 মতো তো আশুতোষ দাদের ফ্ল্যাটটা হচ্ছে 23 তলাতে ওখান থেকে ভিউটা জাস্ট দেখো সৌমন না এতটা হাইট থেকে খুব ভয় লাগে তো ওই জন্য ও না খুব একটা হাইটে আসতে ভয় পায় এখান থেকে ওর খুবই ভয় লাগছে তো এই হলো ভিউটা দেখো সব থেকে টপ ফ্লোরে ওদের আর এখান থেকে বাকি ফ্ল্যাটে আলোগুলো জ্বলছে কি সুন্দর দেখতে লাগছে আর এত হাওয়া না ভীষণ ভালো লাগছে আর প্রত্যেকটা ফ্ল্যাটের আলোগুলো জোনাকির মতো লাগছে দেখো ভীষণ সুন্দর হাওয়া আমাদের এখনো ডিনার হয়নি কেক কাটিং হবে এবার তারপর ডিনার করে দেন আমরা বেরোতে আমার তো মনে হচ্ছে 1:30-2 বাজবে আমাদের যেতেও মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই চলো এবার দেখি কেক কাটা হবে আমরা তো বসে গেছি এখন ডিনার করতে তো কি কি মেনু আছে সেটা আদিয়া বলবে জিরা রাইস এটা ছোলে মটন চিকেন স্যালাড फीडबैक दे तो वीडियो फीडबैक दे कैसा बना है अच्छा बोलो। बहुत अच्छा है नहीं तू मत दे अभी देगा বাংলায় বলো अभी दे दे কেমন হয়েছে ও ওবার বলছে কেমন হয়েছে ना अच्छा है तेरा फीडबैक नहीं चाहिए দাঁড়াও খেতে দাও আর ফিডব্যাক শুনতে দেখো সব এসেছে দর্শক আবিরের ফিডব্যাক হ্যাঁ নিচ্ছি তো ওটাই আবির না। बहुत दर्शक আচ্ছা अरे सब चीज का फीडबैक कैसे कर रहा है बंदा खाएगा अब भाई खाने देना बेचारा बोल ही दिया এবার সৌম বলবে কিরকম হয়েছে কোনটা কেমন হয়েছে সবগুলোই ভালো না 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 জিরা রাইসটা কেমন হয়েছে মাটন চিকেন এই একটা একটা করে একটা একটা করে বলো সব এক গিভ আ গুড ফিডব্যাক অ্যাকচুয়ালি বলো জিরা রাইসটাও ভালো হয়েছে চানাটাও ভালো কোনটা বেশি ভালো সবগুলোই সমান সমান কি করে মানে হতে সব পারে? হয়ে যাচ্ছে सब বাইরে अच्छा তাহলে এটা ভুলভাল ফিডব্যাক হচ্ছে नहीं सब अच्छा नहीं है मतलब সব সমান তো সবগুলোই ভালো সবগুলোই ভাত, ভালো মাংস সবই আছে। कुकुम्बर এটা শুধু লন্ডন থেকে এসেছে ইংলিশ কিউকাম্বার না এটা জুকিনি কিউকাম্বার না এটা কিউকাম্বার জুকিনি ডিফারেন্ট
जुकीनी লাগছে তো। তো খাওয়া দাওয়া তো এখানে হয়ে গেছে, मटन का पीस बस ले ले बस पीस खा অনেকটা খাওয়া হয়ে গেছে। কিরকম হয়েছে রান্না? খুব ভালো হয়েছে मैंने सब कुछ खाया এই যে নমুনাটা একদম অনেকটা পরিমাণে খাওয়া হয়ে গেছে। এখন তো এখানে বসে গেছে আমাদের লাস্ট ব্যাচ, আজকের শো স্টপার দুজনে। বাবা আবার চশমা খুলে আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে এনাদের বিয়েতেই আমরা এসেছি। আর এই যে বর্ণালী, তো রিভিউ দাও, বউ বলো আগে কিরকম হয়েছে রান্না, যদি ওই করেছে। আচ্ছা আশুদা বলো। मुझे आज तक का सबसे अच्छा खाना लगा ओह, कौन सा बहुत अच्छा लगा? चिकन और मटन? सब कुछ। आज तक मैंने इतना अच्छा खाना नहीं खाया না এবার বর্ণালী বলবে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো। বাহ। এই তোমরা স্যালাড নাওনি? খাওয়া হয়ে গেছে। खत्म हो गई। नहीं खत्म नहीं हुआ, काटने के चक्कर में नहीं लिए। उसका ऊपर वाला भी दे दी थी। এখন তো বাজে 1:45 আর আমরা সবাই এবার বেরোচ্ছি। এই যে इधर घूम जाओ थोड़ा सा আচ্ছা, আশুদা বারবার বলছে আজকে ওদের এই ব্যাকগ্রাউন্ডের যে ইন্টেরিয়রটা আজকে হয়েছে, তো বারবার বলছে তুমি ভিডিও এটা দেখাও, খুবই সুন্দর হয়েছে, তোমরাও কমেন্টে জানিও কিরকম লাগছে। আর এই যে অলি, ওর চোখে এখনো ঘুম নেই। অলি টাটা, হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ। চলো টাটা, যাবে যাবে। আর এই টমেটোটা খেয়ে বলবে কিরকম খেতে। টাটা বিট, টাটা, গুড নাইট। হ্যাঁ চলো এবার আমরা বেরোই। আমরা আর অঙ্কুর দ্বারা একসঙ্গে যাব, ওদের নামিয়ে দিয়ে তারপর আমরা চলে যাব। তুমি আবার এখন টাটা বলছো কেন? চলো। তো আমরা তো চলে এসেছিলাম অঙ্কুর দাদের সঙ্গে, এই যে ওরা চলে যাচ্ছে, এবার ওদেরকে নামিয়ে দিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বাজছে এখন 2:42 আর আমরা এই জাস্ট পৌঁছলাম। তো চলো এবার ভেতরে ঢুকি। ঘড়িতে এখন 3:10 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। সৌম্য তো এখন চেঞ্জ করছে, এবার আমিও চেঞ্জ করে ফ্রেশ হব, তারপর শোবো। ঘুম যে খুব একটা পাচ্ছে বলবো না, কিন্তু টায়ার্ড লাগছে। যাওয়ার সময় একটা অন্য রাস্তা দিয়ে সম্পূর্ণ আমাদের নিয়ে গেছে, এত খানাখন্দ ছিল রাস্তাটায় যে পিঠ ফিট একদম ব্যথা হয়ে গেছে। রাত তো অনেকই হলো, রাত বলা ভুল, ভোর হয়ে গেছে। এখন এই 3টে মতো বাজে, এবার কথা বলতে বলতে 3টে হয়ে গেল। তারপর এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুতে আমাদের মোটামুটি 3:30 বাজবে। তারপর কালকে কখন উঠবো জানি না, তবে আসার জার্নিটা ভালো ছিল, যেহেতু ঐতিহ্য অঙ্কুরদার সাথে ছিল, ওদের সঙ্গে গল্প করতে করতে বেশ চলে এলাম। ওদেরকে নামিয়ে দেওয়ার পর আর মোটামুটি 20-25 মিনিট মতো আমরা এলাম, তারপরে পৌঁছে গেলাম। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ পেজটাকে লাইক ফলো করো। তোমরা সকলে ভিডিও দেখো, কিন্তু কেন যে পেজ লাইক ফলো করো না, চ্যানেল সাবস্ক্রাইব করো না, আমি জানি না। প্লিজ এগুলো করো, তাহলে ভালো লাগবে, আমারও ইন্টারেস্ট বাড়বে ব্লগিং করার প্রতি। তো চলো, কালকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।